এটা ঠিক কইছো, কিন্তু এটা আর বেশি লম্বা করতে পারবো না। কে? লোকটার প্রতি না মায়া উঠে গেছে, বুঝছো? মানে দেখলে আমার মায়া লাগে, এটা অন্তরের মধ্যে কষ্ট লাগে। তো বেশি বলাবেলা তো। হ্যাঁ, তা ঠিক আছে। তাই হন, ওই জমিদার বাড়ি নিয়ে আমাকে কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য সফল করতে হইলে তোরে কিন্তু শক্ত হন লাগবো। আচ্ছা যাও গা, আমি একটু হাটের দিকে যাই, বাইর জায়গা। তুমি কিন্তু আমার ফাগুনের খবর দিবা। হ্যাঁ, দিমনে। শোন, যাবার যা। ছোট চাচি, বড় চাচা তো বড় চাচির গলা টিপে ধরেছিল। কেন রে, কি হয়েছে? কি বিষয় নিয়ে জানি কথা চলছিল, আর এক পর্যায়ে বড় চাচার রাগে বড় চাচির গলা টিপে ধরেছিল। বড় চাচি তো নিঃশ্বাস আটকে গোমড়াচ্ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। এটা কোনো কথা হলো? এটা একটা অসভ্য কাজ না বল? হ্যাঁ চাচি, বিষয়টা আমারও একদমই ভালো লাগেনি। তুমি যদি দেখতে, তুমিও ভয় পেয়ে যেতে। এ বাড়িতে তো এত অসভ্যতা হতে দেওয়া যাবে না। বিষয়টা নিয়ে শক্ত করে কথা বলতে হবে। তোর বড় চাচা এখন কোথায়? উপর দিকে যেতে দেখেছিলাম। ঠিক আছে, তুই আপার কাছে যা, আমি আজ ভাইজানের কাছে যে কঠিন জবাব চাইব। আমার রীতিমতো শরীর কাঁপছে, দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখানে বস, আমি দেখছি। বস। আরে মায়া, বল কি বলবি? আমার একটা কাম করে দেবো। আমি কেন তোর কাম করিয়া দিবে? আমি কি তোর নকরি করি রে মায়া? তুই আমার চাকরি করস না, এটা ঠিক আছে, কিন্তু কামটা বেশি বড় না। শোন না, তুই একটু জমিদার বাড়ি যাবি। হ্যাঁ, জমিদার বাড়ি যাই একটু ফাগুন কেমন আছে এটা জানবি। আর লক্ষণদারে দিয়া ফাগুনের একটা চিঠি পাঠাইছিলাম, এটাও পাইছে কিনা এটা জান না, আমার জানাবি, বুঝছস? দেখ মায়া, সেদিন রাতে আমি তোর মোকামে আসতে চাইছিলাম, তোর সাথে একটু আদর্শ করবো বইলা, আর তুই কিনা করলি আমার সাথে দুর্ব্যবহার, আমার জোতা লইয়া তারা করলি। তো আমি এখন কেন তোর ফরমাইশ শুনবো? তোর লেকচার শোনার সময় আমার, তুই আমার কামটা করবি কিনা সেটা সাফ সাফ কর। দেখ মায়া, তুই জমিদার বাড়ির ফাগুন বাবাজির সাথে প্রেম করবি, আর সেই প্রেম পত্র আদান প্রদান করানোর জন্য আমারে ডাকপিয়ন বানাবি। তার আগে তুই আমার আবদারের বিষয়টা একটু ভাইবা দেখ মায়া। তুই তো মুসি মুসি থাকবি, মানুষ হবি না। এটা প্রেম করছি, ভালো হতে চাইছি, দিবি না। যদি আমি ভালো হইতে না পারি, তোকে ভালো থাকতে দিব না আমি। যা সামনে যা যা। খারাপ জানোয়ার সারা খালি লোকরে দেখায়, তেজ দেখায়। ভাইজান, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো, কি বলবে? আপনি নাকি আপাকে এমনভাবে গলা চেপে ধরেছিলেন যে মরার অবস্থা হয়েছিল। আপনার কাছে এরকম আচরণ প্রত্যাশা করি না। দেখো ছোট, যে জমিদার বাড়ির মাটির উপর তোমরা দাঁড়িয়ে আছো, সেই জমিদার বাড়ির প্রতিটি আনাচে কানাচে, দেয়ালে দেয়ালে লেখা আছে অনেক অনেক রক্তে রঞ্জিত ইতিহাস। আর সেই ইতিহাসের কাহিনী হয়েছে তারাই, যারা এই জমিদারির সিদ্ধান্তের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনাদের এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত যারা মেনে নেবে না, তারাই আক্রোশের শিকার হবে? কোনটাকে তুমি কাণ্ড জ্ঞানহীন সিদ্ধান্তের কথা বলতে চাইছো? এই যে গোপাকে দিয়ে রমজানকে খুন করানোটাকে কি আপনি চৌকো সিদ্ধান্ত মনে করেন? অবশ্যই। এই জমিদার বাড়ির ঐতিহ্য ধরে রাখতে গেলে
অমন 10টা রমজানকে পৃথিবী থেকে সরিয়ে দেবার সিদ্ধান্ত শুধুমাত্র সময়ের দাবি। আর এমন সিদ্ধান্তে যে বাধা হয়ে দাঁড়াবে, তার পরিণতি যে রমজানের মতোই হবে, সেটা এই জমিদার বাড়ির সাংবিধানিক রীতি। ভাইজান, আপনার ভুলে গেলে চলবে না, জমিদারি প্রথা এখন বিলুপ্ত হচ্ছে। থানা পুলিশ আপনার নিয়ন্ত্রণে নেই। ওই ধোপাকে ধরে নিয়ে যখন 2-4টা বাড়ি দেবে, তখন ধোপা ঠিক বলে দেবে কার নির্দেশে সে খুনটা করেছে। তখন পারবেন আপনি নিজেকে বাঁচাতে, আপনার মাকে বাঁচাতে? পরেরটা পরে দেখা যাবে। না, পরেরটা আগে ভাবতে হবে। আমরা চাই না এই বয়সে বিধবা হতে, আর তাই আমি বেঁচে থাকতে আপনাকে এরকম কাজ করতে দেব না। তাহলে ওই ভাঙ্গারির বকাটে ছেলেটা এই বাড়ির মান ইজ্জত লুটে নিক, আমরা তা বসে বসে দেখবো? কেন বসে বসে দেখবেন? ওকে ঠেকাতে হলে অন্য কৌশলে যেতে হবে, অন্য পথে হাঁটতে হবে, খুঁজে বের করতে হবে কেন এসব করছে, বুদ্ধি খাটিয়ে ওকে ঠেকাতে হবে। ছোট, এই ব্যাপারে আমি আর তোমার সাথে কথা বলতে চাইছি না। ঠিক আছে, তা না চান, তবে একটা কথা বলে রাখি ভাইজান, রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে এই জমিদার বাড়ির সবার ক্ষতি হয়। আমি আপনার কাছে এটাই আশা করি। আরে বাবা, আমি তোমাকে খুঁজছি। কেন? তোমার জন্য তো একটা জবর খবর আমার কাছে আছে। কি খবর? শোনো শোনো, এই যে তোমাকে বলেছিলাম না, হ্যাঁ, ভাগুন দাদাবাবু, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এলাকায় নাই। না গো না, আছে আছে। আরে তাকে তো ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, আটকে রেখেছে, জানো? আরে 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 শুধু কি আটকে রেখেছে, আটকে বিয়ের ব্যবস্থা পর্যন্ত হয়ে যাচ্ছে। 2-4-5 দিনের মধ্যে মনে করো তার বিয়েও হয়ে যাবে। এবার বেশ বেশ, আমার না শুনে তার মধ্যে একটা শান্তি লেগেছে, জানো? এই এই ফাগুন দাদার বিয়েটা হয়ে গেলে না আমি একদম বাঁচি গো, বাঁচি। একদম মাথার থেকে একটা দুশ্চিন্তা যায় গো। হ্যাঁ হ্যাঁ, কি বলো? হ্যাঁ, তুমি এটা মানে কি শোনাইলা লক্ষণদা? ওরে যে ঘরে বন্দি করে রাখছে এটা আমি জানি, ওর জন্য চিঠিও লেখছি, তো কেমনে দিমু, কার দিয়ে দিমু খুঁজে পেতেছি না। কিন্তু ওরে যে অন্য মায়ের লগে বিয়ে দিব তুমি ভাবতেই পারতাছি না। আহা, এই বাবা বাবির ব্যাপারটা তোমার কাছে গুছিয়ে রেখে দাও, ঠিক আছে? এটা আমাকে বলো লাভ আছে বলো? আমি যেটা সত্য সেটা তোমাকে বলবো, ঠিক আছে? এখন আমি বলি কি মায়া, ওর যেটা এখন করা উচিত সেটা হচ্ছে যে, যেহেতু তুই ফাগুন দাদাও ওকে মন থেকে পছন্দ করিস, এখন তোর উচিত হচ্ছে ফাগুন দাদাবাবু যাতে একদম ভালো থাকে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকে, ঈশ্বরের কথা সেটাই প্রার্থনা কর। না লক্ষণদা, আমি পার্বণী তা নষ্ট মাইয়া যাই হই না কেন, আমি সৃষ্টিকর্তার কাছে মিশা কথা কইতে পারবো না। তাই বুঝি? কি বলছিস সেটা? লক্ষণদা, আমি সহজ সরল ফাগুনের আমি আমার মনের যে জায়গায় স্থান দিছি সেইখান থেকে আমি তারে মুছতে পারবো না। তাই তোমরা একটা কথা জানিয়ে রাখো, তোমরা যদি ফাগুনরে অন্য মায়ের লগে বিয়া দাও তাইলে এই মায়ার লাশের উপর দিয়ে বিয়ে দেওয়া লাগবে, মনে রেখো। রাম রাম রাম, ছি 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 ছি, এই এই এসব তুই কি বলছিস গো? কি সব বলছিস? এসব কথা মুখে আনতে হয়? হ্যাঁ, কেন লক্ষণদা, আমি বারবনিতা বলে কি আমার মন নাই? দাদা, তোমার দুইটা হাতে ধরি, তুমি এই চিঠিটা ফাগুনরে দিও, তোমার দুটি পায়ে পড়ি, আমার এই উপকারটুকু করো। এই চিঠিখানা কি আমার নেওয়াটা ঠিক হবে? চিঠি নিয়ে যদি আবার কোনো ঝামেলার মধ্যে পড়ে যায় সমস্যা হয়ে যাবে না? না না, বরং চিঠিটা নিয়ে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, বরং চিঠিটা নিয়ে নেওয়াই ভালো হবে। কি হলো লক্ষণদা, হ্যাঁ, কি ভাবতেছো? নাও না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত করে তো বলছিস, আমি তো না করতে পারবো না। নিল নিল আমি নিল ব্যাপারটা আমি হাতে নিল, আর পৌঁছে দেবো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না লক্ষণ। আচ্ছা তুই এখন যা দেখিনি, আমার ভরসা রাখ, যা যা। কিরে বৃষ্টি, আমাকে ডেকে পাঠিয়েছিস কেন? আমাকে তোর কি প্রয়োজন? তোমাকে প্রয়োজন দেখেই ডেকেছি। এই বাড়িতে তোমরা হট্টগোল করবে সেটা আমি জানবো, কিন্তু আমি সে ব্যাপারে কিছু করব না, সেটা তোমরা কিভাবে ভেবে নিলে? হট্টগোল যে করে তাকে প্রশ্ন কর, আমাকে কেন ডেকেছিস? হট্টগোল না মা, একা কেউ করতে পারে না, সেটা তুমিও একটা অংশ, তাই তোমাকে ডেকেছি। তোর বাপ তো একটা ডাকাত, খুনি। তোর বাপকে প্রশ্ন কর, সে তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল। বৃষ্টি, শুনেছিস তোর মায়ের মুখের ভাষার ব্যবহার শুনেছিস? বাবা তুমি চুপ করো, তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি, তুমি শুধু চুপ করে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে, যা বলার তুই বল। মা, তোমরা মানে তুমি আর ছোট চাচি, তোমরা নিজেরাও জানো না এই জমিদার বাড়ির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, আর তোমাদের অবস্থানটা কোথায় এসে দাঁড়াচ্ছে। এইসব ভাষণ শোনার জন্য তুই আমাকে ডেকেছিস? এটাই তো তোমাদের সমস্যা, গুরুত্বপূর্ণ কথা বলতে গেলেই তোমরা বলে ভাষণ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাষণই শোনো। এই মহল্লার চুনোপুটি মানুষগুলো যখন আমাদের এই জমিদার বাড়ি দখল করে নেবে, তখন তোমরা ভিক্ষুকের মতো পথে নামবে। আর মানুষজন যেভাবে আমাদের মান সম্মান নিয়ে খেলা শুরু করেছে, তাতে কয়দিন পর আর কাউকে মুখ দেখাতে পারবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে? তোমাদের কিছুই করতে হবে না, শুধু দয়া করে তোমাদের মুখটা বন্ধ রেখো। আমরা তো এসব ঝামেলা নিয়ে কোনো কথা বলি না। কথা বলো না, কিন্তু মানুষকে খোঁচা মেরে উত্তপ্ত করতেও ছাড়ো না। আজ কেন বাবা তোমার উপর আক্রমণ করতে গেল? এই কারণে, তোমার এই ব্যবহারের কারণে। আমি বা বাবা যখন কোনো সমস্যার সমাধান করতে যাই, তখন তোমরা ঠিকই আমাদেরকে খোঁচা মেরে কথা শোনাও। তোমরা তো গা ভাসিয়ে দিয়ে চলো, কিন্তু আমি আর বাবা যখন কোনো সমস্যার সমাধান করতে যাই, তখন ঠিকই এসে খোঁচা মারা কথা বলো। মা, এটা তো চরম অন্যায়। বাপ বেটি মিলে জোট পাকিয়েছ। আজ যে তোর বাবা আমার গলা টিপে ধরেছিল, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছিল। এই বিষয়ে তোর কিছু বলার নেই? সেই ব্যাপারে যা বলার আমি বাবাকে বলেছি, কিন্তু এই জমিদার বাড়ি বাঁচানোর জন্য যে প্ল্যান চলছে, সেখানে তোমরা অহেতুক নাক গলাবে না। আর এটা নিয়ে ছোট চাচিও বাবার সাথে তর্ক করেছে, এটা তোমাদের অন্যায়। আমি আশা করব ভবিষ্যতে তোমরা এই জমিদার বাড়ির কোনো কর্মকাণ্ডে কোনো কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। মা, মা চলে যাচ্ছ কেন? আমার কথা শেষ হয়নি। দেখলি তো, এই হচ্ছে তোর মা। বৃষ্টি, এখানে ছোট চাচিকেও রাখা দরকার ছিল, কারণ বড় চাচিকে সবকিছু বুদ্ধি শিখিয়ে দেয় তো সেই ছোট চাচি। তাকে কঠিন কিছু কথা বলা উচিত তোর। অবশ্যই বলবো, আমি তো বুঝেই ফেলেছি বাবা আর ছোট চাচাকে দিয়ে কিচ্ছু হবে না, সব আমাকেই করতে হবে। আমাকে তো তোর মা কিছু বলতেই দেয় না। তোর ছোট চাচিকে কিছু বলতে গেলে সে আমার সাথে তর্ক করে। তোমাকে আর কাউকে কিছু বলতে হবে না, সে ব্যাপারটা আমি দেখব। এখন তুমি যে প্ল্যান নিয়ে এগোচ্ছ, সেই ব্যাপারে শক্ত থাকো, ঠিক আছে? মেঘ চলো। শোন মায়া, মায়া জিনিসটা ভালা, তই অত মায়া ভালা না। কি বুঝামু তোরে? শোন, তুই সংসার করবি, ভালোবাসাবাসি করবি, মাখামাখি করবি, ওই জন্য তো আমি ওই প্রতিবন্ধীটার সাথে তোরে বিয়া দিব না। আমার টার্গেট হলো জমিদার বাড়ি, আর এই জন্যই আমি ওই বাড়িতে তোরে বিয়া দিব। এখন সেই রাস্তা তৈরি হওয়ার আগে তুই যদি এত আবেগ দেখাইয়া সব উল্টাপাল্টা কইরা দেস, তোর আবেগের জোয়ারেই তো আমার টার্গেটটা একবারে ভাইসা যাইব গা।
দেহ রমজান ভাই, আমি আবেগ টাবেগ বুঝি না। তুমি ফাগুন রে অসুস্থ কও আর পাগল কও, প্রতিবন্ধী কও, যেটাই কও, আমার তারে ভাল লাগছে, তার প্রতি এটা আমার মায়া জন্মাইছে। কি করব, আল্লাহ তাআলা দিছে। যাই হোক, তুমি বিষয়টা অন্যভাবে দেখো, ভাল লাগতেছে না কিছু। তা ঠিক আছে, তুই যদি না চাস আমি আর ফাইনাল খেলা খেলুম না, কিন্তু আমি কেন ফাইনাল খেলাটা খেলতে চাই সেটাও তো তুই একটু বুঝবি না। আমার ফাইনাল খেলাটা যাতে মিস না হয়, টার্গেটটা যাতে নষ্ট না হয়, সেই ব্যাপারেও তুই একটু খেয়াল রাখ। সব খেয়াল রাখো। আর তুমি আমারে কও, ওরে যে ঘরবন্দি করে রাখছে, ওই তালা তুমি কেমনে ছড়াই? তুই কি মাথা ঠিক আছে? এই মাইয়া মানুষের হাঁটুর তলে বুদ্ধি থাকে, এ তুই হলি তার প্রমাণ। শোন, মাথাটা একটু খাটা। ও একটা অসুস্থ মানুষ, কোন সুস্থ মানুষ ওরে বাইন্দা রাখতে পারবো? আর যদি রাহে, কয়দিন রাখবো? ও তো চিল্লায়া ফাল্লায়া জিনিসপত্র বাইঙ্গা আশপাশের মানুষরা একত্র কইরা এক বিতিকিস্তির অবস্থা কইরা ফেলাইবে। তখন ওই বাড়ির মানুষ বাধ্য হইব তালা খুইলা দিয়ে ওরে সাইডা দিতে। হ্যাঁ, বক্তৃতা শেষ? তোমার বক্তৃতা শুনে ভালো লাগতেছে না। আমার মন মেজাজ ভালো না, যা করবে তাড়াতাড়ি করো, বুঝছো? ঠিক আছে, আমি দেখতেছি, তুই কোনো চিন্তা করিস না। লক্ষণ রে দিয়ে যে চিঠি পাঠাই, সেটা কি রমজান রে কমু? না, ঠিক হইব না। কি রে, চুপ করে আসছিস কেন? কিছু ক, আমি কি তাহলে যামু? হ্যাঁ, কার লয়ে কথা কই? যাও। আমার হইলো যত জ্বালা, আমি তাহলে গেলাম। জ্বালা একার জ্বালা। হ্যাঁ রে তোমার, ওর দেখি কাণ্ড জ্ঞান কিচ্ছু নেই দেখি। হ্যাঁ, আরে বাড়ি থেকে এখানে আসতে এত সময় লাগে? কিসের জন্য ডাকছেন কন্ত দেহি? অর্ডার তো হয়ে গিয়েছে। অর্ডার? কিসের অর্ডার? দেখেছো পাগলের কথা শুনেছো? সব ভুলে একদম গুলিয়ে খেয়ে বসে আছো না? কিসের অর্ডার বুঝতে পারছো? হ্যাঁ, এই তোমার সাথে কি কথা হয়েছিল ওটা রমজানকে যে তুমি ফিনিশ করে দেবে সেটাকে ভুলে গিয়েছো? শোনো, একটা কথা মনে রাখবে, কর্তাবাবু তোমাকে না অর্ডার দিয়ে দিয়েছে। হ্যাঁ, কোন কি? কর্তাবাবু অর্ডার দিয়ে দিয়েছে? রমজান ছেলেটি ও কিন্তু একেবারে সহজ নয়, একেবারে ধুরন্ধর আছে। হ্যাঁ, বহুত বুদ্ধি নিয়ে চলে, বুঝতে পেরেছিস? তুই আবার বোকার মতো ঘটনা ঘটালে ধরা খেলে খবরদার। একদম হিসাব বসে বুদ্ধি কাটিয়ে তারপর তোর কাজটি করবি। হ্যাঁ, আর একটা করবি, খবরদার কাজটি করার সময় বড় কর্তাবাবুর নাম ভুলেও যেন মুখে না আনিস। খবরদার কাকপক্ষেও যেন না জানে অর্ডারটি কোত্থেকে এসেছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে দাদা, এই মোস্তবার উপরে আপনি বিশ্বাস রাখতে পারেন। এটা কোনো কথা বললে পাগল? হ্যাঁ, আরে তোর উপর কর্তাবাবুর আমার অগাধ বিশ্বাস। মাত্র কিছুদিন আটকে রাখছি, ওকে ভয় দেখাচ্ছি যাতে ও এমনটা আর না করে। আচ্ছা, তুমি রাগ করো, মানে গালাগালি করো। তুই আমার না জানা চিঠিটা কেন দিছ? আমি সত্য মিথ্যা ঝোড়াতালি মেরে একটা কিছু বুঝিয়ে দিব। জমিদাররা বারবনিতার সাথে সংসার করেছে দীর্ঘকাল।